জয় হিন্দ জয় ভারত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় ইন্ডিয়ান পলিটির একটা ইম্পর্টেন্ট টপিক হাইকোর্ট। সো হাইকোর্টের সম্পর্কে বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টস আমি ডিসকাস করছি। ফার্স্ট পয়েন্ট, হাইকোর্টের সম্পর্কে উল্লেখ রয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 6 আর্টিকেল 214 টু 231 এর মধ্যে। ক্যালকাটা হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল 1862 তে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 এর থ্রুতে। ক্যালকাটা হাইকোর্টের জুরিসডিকশন আন্দামান নিকোবরের ক্ষেত্রেও রয়েছে। ক্যালকাটা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম জাস্টিস বার্নেস পিকক। ক্যালকাটা হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিসের নাম মঞ্জুলা চেল্লার। ক্যালকাটা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসের নাম জাস্টিস সুজয় পাল। লার্জেস্ট জুরিসডিকশন রয়েছে গুয়াহাটি হাইকোর্টের, সেখানে 4টে রাজ্যের জুরিসডিকশন রয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং নাগাল্যান্ড। ইয়াংগেস্ট হাইকোর্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হাইকোর্ট। সো হাইকোর্টের যে চিফ জাস্টিস তাদের শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের গভর্নর, কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট। হাইকোর্টের চিফ জাস্টিসের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 62 এবং তাছাড়া হচ্ছে 6 বছরে তাদের যে টেনিওর, অর্থাৎ যদি 62 বছর বয়স তাদের আগে পূর্ণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 6 বছরের টেনিওর তাদের পূর্ণ করা হয় না, কারণ সেটা হচ্ছে রিটায়ারমেন্টের এজ হয়ে যায়। আবার যদি 62 বছর পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু 6 বছরের ম্যাক্সিমাম তারা কিন্তু 6 বছরের জন্য চিফ জাস্টিস হিসেবে থাকতে পারেন কোনো হাইকোর্টে। তো আগে হাইকোর্টের চিফ জাস্টিসদের যে রিটায়ারমেন্টের এজ সেটা ছিল 60 বছর, সেটাকে 15তম সংবিধান সংশোধনী 15th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1963 এর থ্রুতে সেটা 62 বছর করা হয়। এবার যদি আমরা দেখি কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরিজ, সো ইউনিয়ন টেরিটরিজ গুলোর ক্ষেত্রে কোন রকম হাইকোর্ট কিন্তু থাকে না, তাদের ক্ষেত্রে কি থাকে, জুডিশিয়াল কমিশনার্স কোর্ট। এক্ষেত্রে এক্সেপশন হলো দিল্লি ইউনিয়ন টেরিটরি হলো, সেখানে একটা হাইকোর্ট রয়েছে। হাইকোর্টের চিফ জাস্টিসের যে স্যালারি সেটা দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেটের কনসলিডেটেড ফান্ড থেকে হাইকোর্টের চিফ জাস্টিসদের স্যালারি দেওয়া হয়, কিন্তু তাদের পেনশন দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এবার আমি হাইকোর্ট সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস ডিসকাস করব। ফার্স্ট 215 আর্টিকেলে রয়েছে যে হাইকোর্ট কোর্ট অফ রেকর্ড হিসাবে কাজ করতে পারে, যেরকমটা আমি সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে সেটা 129 আর্টিকেলের থ্রুতে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করতে পারে। এবার সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা জানো আর্টিকেল 32 এর থ্রুতে রিট জারি করার ক্ষমতা রয়েছে, 5টি রিট সম্পর্কিত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। এক্ষেত্রে হাইকোর্টও 226 আর্টিকেলের থ্রুতে রিট জারি করতে পারে। এবার 231 যে আর্টিকেলটা রয়েছে সেখানে বলা রয়েছে যে একটা কমন হাইকোর্ট হতে পারে একাধিক রাজ্যের জন্য, যেরকম হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার জন্য চণ্ডীগড় হাইকোর্টটা কিন্তু রয়েছে।